গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ আজ। থমথমে গোপালগঞ্জে কারফিউ চলছে। গোপালগঞ্জে সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ, বলছে প্রেস উইং। এবং সর্বশেষ জানাবো, পুলিশ গোপালগঞ্জে লিথ্যাল কোনো কিছু ব্যবহার করেনি। আইজিপি গোপালগঞ্জে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ আজ। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি নেতাদের উপর হামলার ঘটনায় আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। আগামী 24 ঘন্টার মধ্যে গোপালগঞ্জের হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, সারা দেশে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এনসিপির এটি ছিল পূর্ব ঘোষিত কর্মসূচি। সেই লক্ষ্যে প্রশাসনকে জানিয়ে এবং প্রয়োজনীয় নিরাপত্তার কথা জেনে গোপালগঞ্জ সফরে গিয়েছিলাম, কিন্তু ফেসিস্ট আওয়ামী লীগ ও মুজিববাদীরা পূর্ব পরিকল্পিতভাবেই হামলা করেছে। গোপালগঞ্জে অতীতের সকল রেকর্ড ভেঙে আওয়ামী লীগের বাইরেও যে অন্য কোনো দল কর্মসূচি করতে পারে সেটি এনসিপি প্রমাণ করে দিয়েছে। সমাবেশের আগে ও পরে দফায় দফায় হামলার কথা তুলে ধরে তিনি বলেন, এই হামলা পূর্ব পরিকল্পিত, সেটি প্রমাণিত। আইন শৃঙ্খলা বাহিনী আরো সতর্ক থাকতে পারত। উল্লেখ করে সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে সহায়তা দিয়েছে সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। নাহিদ ইসলাম জানান বৃহস্পতিবার ফরিদপুর সহ সারা দেশের এনসিপির পূর্ব ঘোষিত পদযাত্রা অব্যাহত থাকবে। থমথমে গোপালগঞ্জে কারফিউ চলছে। জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জে কারফিউ চলছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। এর আগে গোপালগঞ্জ সদরে বুধবার রাত 8টা থেকে কারফিউ জারি করে জেলা প্রশাসন। আজ সকাল থেকে রাস্তায় খুব একটা গাড়ি দেখা যায়নি। অফিসগামী মানুষ ছাড়া তেমন কেউ ঘর থেকে বেরো হয়নি। রাস্তার কোথাও পুলিশ চোখে না পড়লেও কয়েকটি জায়গায় আনসার সদস্যদের টহল দিতে দেখা গেছে। এর আগে বুধবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং অন্যান্য সহযোগী সংগঠনের সমর্থকরা লাঠিসোঁটা ও ইট পাটকেল নিয়ে বিভিন্ন রাস্তা ও গলিতে অবস্থান নেয়। এর ফলে র্যাব, সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরা শহরে তাদের টহল জোরদার করে। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানিয়েছেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র্যাব এবং সেনা সদস্যদের পাশাপাশি 4 প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করেছে বিজিবি সদর দপ্তর। গোপালগঞ্জে সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ, বলছে প্রেস উইং। গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বুধবার সিএ প্রেস উইং ফ্যাক্ট চেক করে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে জানায়, 16 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্ট একাধিক অ্যাকাউন্ট থেকে গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে নানা পোস্ট ছড়ানো হয়, যার উদ্দেশ্য ছিল এদিনের সহিংস ঘটনার মনগড়া বক্তব্য প্রতিষ্ঠা করা। বিবৃতিতে আরো বলা হয়, একটি সংঘটিত প্রোপাগান্ডা অভিযানের অংশ হিসেবে প্রভাবশালী আওয়ামী লীগ পন্থীরা পুরনো ও এই ঘটনার সঙ্গে সম্পর্কহীন একাধিক ছবি শেয়ার করেছেন, যা এই দিনের সহিংসতার দৃশ্য বলে মিথ্যাভাবে উপস্থাপন করা হয়েছে। সাবেক ছাত্রলীগ নেতা এস.এম. জাকির হোসেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর প্রেস সচিব আশরাফুল আলম খোকন সহ কয়েকজন ব্যক্তি ছবি পোস্ট করে দাবি করেন, ইউনুস গ্যাং এবং তার বিরোধী দলীয় কর্মীরা সাধারণ মানুষকে হিংসাত্মকভাবে আক্রমণ করেছে। একটি ছবিতে যাকে দেখা যায় স্থানীয় লোকজন এক আহত কিশোরকে বহন করছে, পেছনে আগুন জ্বলছে এবং উত্তেজিত জনতা রাস্তায় বিক্ষোভ করছে। ছবিটি গোপালগঞ্জে ঘটে যাওয়া সহিংসতার নিদর্শন হিসেবে তুলে ধরা হয়। অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে এই ছবিটি 10 আগস্ট 2024 সালের একটি ভিন্ন ঘটনার আরেকটি বহুল প্রচারিত পোস্টে দেখা যায় জাকির হোসেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর প্রেস সচিব আশরাফুল আলম খোকন একটি ছবি পোস্ট করেন, যেখানে গোয়েন্দা শাখার ডিবি এক কর্মকর্তা বিক্ষোভকারীদের দিকে গুলি ছুড়ছেন। প্রেস উইং এর বিবৃতিতে বলা হয়, এসব পোস্টে ভুয়া তথ্য উপস্থাপন করা হয়েছে। পোস্টে তারা উল্লেখ করেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সংঘর্ষে জড়িয়েছেন এবং এনসিপি নেতাকর্মীদের উস্কানিতে সহিংসতা শুরু হয়। বাস্তবতা হলো, ছবিটি 2022 সালের 8 ডিসেম্বর নারায়ণগঞ্জে বিএনপি সমাবেশের সময়ের, যেখানে ডিবি কর্মকর্তা কনকনে জনতার দিকে গুলি ছুটতে দেখা যায়। জাকির হোসেন আরেকটি ছবি পোস্ট করেন, যেখানে গুরুতর আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা নিতে দেখা যায়। তিনি
তিনিও দাবি করেন এটি গোপালগঞ্জের আজকের সংঘর্ষের ফলাফল। তবে এই ছবিটিও ভিন্ন ঘটনার। প্রেস উইং দাবি করে ছবিটি 20 মার্চ 2023 সালে এক সম্পূর্ণ আলাদা ঘটনার সময় তোলা হয়েছিল। এক ভুয়া প্রচারণার অংশ হিসেবে একটি শিশুর ছবি ছড়ানো হয়, যেখানে তাকে লাঠি হাতে দেখা যায়। দাবি করা হয় ছবিটি 16 জুলাই গোপালগঞ্জে তোলা এবং ওই শিশু নাকি সহিংসতায় অংশ নেয়। ছবিটি মিথ্যা বার্তা ছড়াতে ব্যবহার করা হয় যে রাজনৈতিক সহিংসতায় শিশুদের পর্যন্ত ঝরানো হচ্ছে। উল্লেখযোগ্যভাবে ছবির একটি ডিজিটালি সম্পাদিত সম্ভবত এআই নির্মিত সংস্করণ শেয়ার করেন নিজুম মজুমদার, যিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ একজন অনলাইন প্রোপাগান্ডিস্ট হিসেবে পরিচিত বলে প্রেস উইং দাবি করেছে। আসল শিশুর এই ছবিটি গোপালগঞ্জে তোলা হয়নি, বরং গাজীপুরের সফিপুর এলাকায় ধারণ করা একটি ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট। মূল ভিডিওটি 2023 সালের আগস্ট মাস থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়েছিল। এসব বিভ্রান্তিকর ছবির পাশাপাশি আওয়ামী লীগপন্থী অ্যাকাউন্টগুলো ভিত্তিহীনভাবে দাবি করে তা বাংলাদেশ সেনাবাহিনী নাকি বেসামরিক মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছে। এসব মিথ্যা প্রচারণা জনমতকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্য ছাড়া কিছু না। প্রেস উইং এর মতে এসব ভুয়া প্রচারণা ও যাচাইকৃত সূত্র ভিত্তিক তথ্য সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরে। আজকের সহিংসতা শুরু হয় যখন গোপালগঞ্জ শহরে নির্ধারিত সময় শেষে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের বহর আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকরা আক্রমণ করে। এই আক্রমণ দ্রুত বিশৃঙ্খলায় রূপ নেয়, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী সংঘর্ষে অন্তত 4 জন নিহত হয়েছে। পুলিশের গাড়ির পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তাগণের একটি গাড়িও আক্রমণ ও অগ্নিসংযোগের শিকার হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে 16 জুলাই রাত 8টা থেকে পরদিন সন্ধ্যা 6টা পর্যন্ত গোপালগঞ্জে কঠোর কারফিউ জারি করা হয়। বিবৃতিতে বলা হয়, মাঠের বাস্তব ঘটনার বিপরীতে আওয়ামী লীগপন্থী সামাজিক মাধ্যম চক্র ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর প্রাসঙ্গিকতা বর্জন ও মন করা ছবি ছড়িয়ে টাইমলাইন ভরিয়ে ফেলার চেষ্টা করে। পুলিশ গোপালগঞ্জে লিথেল কোনো কিছু ব্যবহার করেনি। আইজিপি গোপালগঞ্জে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি। অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে গোপালগঞ্জে এনসিপি সমাবেশে ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনা মোকাবেলা করেছে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি। বুধবার সকাল থেকে পরিকল্পিতভাবে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়ে নৈরাজ্য সৃষ্টি করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহর। প্রাথমিক অবস্থায় 4 জন নিহত ও পুলিশ সাংবাদিক সহ অর্ধশত আহত হওয়ার ঘটনা ঘটে। সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি ধৈর্যের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং এনসিপি নেতাকর্মীদের উদ্ধার করে না আনলে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতে পারত। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা আইন নিজেদের হাতে তুলে নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর যেভাবে হামলা চালিয়ে তা ন্যাক্কারজনক। এনসিপির সমাবেশ ঘিরে বুধবার দুপুর থেকে গোপালগঞ্জে উত্তেজনা শুরু হয়। রাত পর্যন্ত সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এর মধ্যে যদিও সেনা, পুলিশ পাহারায় এনসিপির নেতাকর্মীদের গোপালগঞ্জ শহর থেকে বের করে আনা হয়েছে। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে 22 ঘন্টার জন্য কারফিউ জারি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এ পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, বুধবার রাত 8টা থেকে পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। আইজিপি বাহারুল আলম সাংবাদিকদের বলেছেন, ধৈর্য ধরে পুলিশ গোপালগঞ্জের পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছে। পুলিশ গোপালগঞ্জে লিথেল প্রাণঘাতী অস্ত্র কোনো কিছু ব্যবহার করেনি, তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একটু সময় লেগেছে। আইজিপি বাহারুল আলম বলেন, উশৃঙ্খলা যা হয়েছে সেটা যতটুকু সম্ভব আমরা ধৈর্যের সঙ্গে প্রশমন করার চেষ্টা করেছে। এখন আরো পুলিশ সদস্য পাঠানো হচ্ছে পুরো জিনিসটা নিয়ন্ত্রণে আনার জন্য। আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা আইন নিজেদের হাতে তুলে নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর হামলা চালিয়েছে ন্যাক্কারজনকভাবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।